বঙ্গে কুম্ভ মেলা। হুগলির ত্রিবেণীতে কুম্ভ মেলা, মাঘী পূর্ণিমায় পুণ্য স্নান। সকাল থেকেই ত্রিবেণীতে পুণ্যার্থীদের ভিড়। গত 4 বছর ধরেই ত্রিবেণীতে কুম্ভ মেলা হয়। এই মুহূর্তে হুগলির ত্রিবেণীর ছবিটা দেখাচ্ছি, সেখানেও কিন্তু কুম্ভ মেলার ভিড়, পুণ্যার্থীদের পুণ্য স্নান। মাঘী পূর্ণিমার পুণ্য স্নান পুণ্যার্থীদের, সকাল থেকেই ত্রিবেণীতে ভিড়, পুণ্যার্থীদের সেই ভিড়। গত 4 বছর ধরেই কিন্তু ত্রিবেণীতে কুম্ভ মেলা। সরাসরি আমার সঙ্গে ত্রিবেণী থেকে রয়েছে প্রতিনিধি সোমনাথ। সোমনাথ, সকাল থেকে পুণ্যার্থীদের পুণ্যস্থান, এই মুহূর্তে ছবিটা দেখা যাচ্ছে, তোমার পিছনেও কিন্তু অনেক পুণ্যার্থী তারা হেঁটে বেরোচ্ছেন। কোথায় যাচ্ছেন তারা, এবং এই মুহূর্তে ছবিটা যদি আরো একবার দেখানো সম্ভব হয়? দেখো, তোমাকে দেখানোর চেষ্টা করবো যে যত বেলা বাড়ছে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। দেখো, এরকম ছোট ছোট বাসে ব্যারিকেড করা হয়েছে, ব্যারিকেড করে পুণ্যার্থী যারা আসছে যাতে ঘাটে একবারে না চলে যায়, তার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে আলাদা আলাদা করে বাসে ব্যারিকেড করা রয়েছে, যাতে একবারে ঘাটে চলে গেলে যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। সেই কারণেই যে দেখানোর চেষ্টা করবো তোমাকে। এই যে ত্রিবেণী কুম্ভকে বলা হয় যে এখানেও যেমন প্রয়াগে যেমন মানুষের ভিড় করছে, তেমনই ত্রিবেণী কুম্ভতে এই ত্রিবেণী কুম্ভতে ত্রিবেণী ঘাটে নদীর সঙ্গম রয়েছে। ত্রিবেণী, সেখানেও কুম্ভ মেলা। গত 4 বছর ধরে এই কুম্ভ মেলায় কিন্তু যথেষ্ট ভিড় হয় পুণ্যার্থীদের। হাজার হাজার পুণ্যার্থী সকাল থেকেই তারা পুণ্য স্নান করার জন্যই কিন্তু এই হুগলি ত্রিবেণীতে জড়ো হয়েছেন। এই মুহূর্তে ছবিটা দেখে স্পষ্ট হচ্ছে যে কতটা ভিড় সেখানে। মাহাত্ম্য দেখুন, আবার তো 144 বছর পর আসবে এই পুণ্য স্নানে। আমরা সবাই অংশীদার হতে চাই, কারণ এইটাকে বলা হচ্ছে মহাতীর্থের সমান। আর এই প্রায় অমৃত লাভ বলা হয় এটাকে, যেহেতু অমৃত কুম্ভের সন্ধান, সেটা ত্রিবেণী আমরা এখানে করছি মহাসঙ্গম। এখানে আগেও কিন্তু হতো, স্নান আগেও হতো, কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার 2022 থেকে এটা চালু হয়েছে। আর এইবারে যে যোগ মাঘী পূর্ণিমা, এই জন্যই চলে এসেছি। এত পুণ্যার্থী, তার মধ্যে ভীষণ ভালো লাগছে আজকে এই জায়গায় আসতে পেরেছি। আমরা মূলত ক্লিনিং, স্যানিটেশন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের আমরা কাজ করছি। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেন ছেলেরা আছে ঘাটে, দেখতেই পাচ্ছেন ঘাটে ওনারা কাজ করছেন। হঠাৎ কিছু আনটোয়ার্ড কিছু এমার্জেন্সি হলে সেখানে রেস্কিউর জন্য, প্লাস একটু মুভমেন্ট যাতে পাবলিকের মুভমেন্ট যাতে ঠিকঠাক থাকে সেইটা আমরা চেষ্টা করছি। এবং ফার্স্ট এড, মুভিং ফার্স্ট এড, কারো যদি হঠাৎ চোট পেয়ে গেল সেইটা আমরা করার চেষ্টা করছি।